আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া'i ওয়া আশরাফিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। দূরে ও কাছের দেশ ও প্রবাসের যে যেখান থেকে আপনাদের প্রিয় চ্যানেল মাই টিভির পর্দায় হক কথা অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে আমাদের আলোচ্য বিষয় সালাতে একাগ্রতা ধরে রাখার গুরুত্ব ও উপায়। রব্বুল আলামিন কোরআন আল কারীমের 18তম পারায় সূরা আল মুমিনুনটি শুরুই করেছেন সফলতার গল্প দিয়ে। আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল হয়ে গিয়েছে সেই সব মুমিনরা, বিশেষত যারা সালাতে একাগ্রতার সাথে সালাত আদায় করে, ভয়ের সাথে ভীতির সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে বিনয় নিয়ে যারা সালাত আদায় করে তারাই সফল। পক্ষান্তরে আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। দুর্ভাগ্য সেই সব নামাজীদের জন্য যারা তাদের নামাজে অমনোযোগী, সালাত আদায় করে কি তা বোঝে না, সেই দিকে তাদের খেয়াল থাকে না, তাড়াহুড়ো নিয়ে সালাত আদায় করে। এই সালাতটা আসলে আল্লাহ তাআলার জন্য হয় না, এই সালাতটি হয় লোক দেখানো। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকের নামাজের বর্ণনা দিতে গিয়ে বলেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস। যখন মুনাফিকরা সালাতে দাঁড়ায় তখন হেয়ালিপানা নিয়ে সালাতে দাঁড়ায়, সালাতে কোনো একাগ্রতা থাকে না, মনোযোগ থাকে না, সালাতে দাঁড়ায় কেমন যেন একেবারে বিচ্ছিন্নভাবে। আল্লাহ তাআলা বলেন, চূড়ান্ত অলসতার একটি দৃষ্টিভঙ্গি তাদের সালাতে ফুটে ওঠে, দৃশ্য ফুটে ওঠে। আর এই সালাতটা তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আদায় করে না, ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য আদায় করে। সালাত এটি যদি কারো ঠিক হয়ে যায়, গোটা জীবনটাই তার ঠিক হয়ে যায়, চরিত্র তার সুন্দর হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন, যার সালাত সুন্দর তার চরিত্র সুন্দর। কোরআন আল কারীম আল্লাহ তাআলা বলেছেন, আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা সালাত আদায় করো, নিশ্চয় সালাত অশ্লীল, খারাপ, বেহায়াপনা, বাজে জিনিস থেকে, গুনাহ থেকে মানুষকে হেফাজত করে। লক্ষণীয় বিষয় হচ্ছে, আমরা লক্ষ্য করলে দেখি আমাদের দেশে অনেক মানুষ 50 বছর, 60 বছর, 30 বছর, 20 বছর কম বেশি সময় ধরে সালাত আদায় করেন। এমনকি কপালের ভেতরে কালো দাগ পড়ে গিয়েছে সিজদার, এখনো চরিত্র বদলায়নি। সালাত আদায় করছেন, ব্যবসায় ভেজাল দিচ্ছেন। সালাত আদায় করছেন, সীমাহীন দুর্নীতির সাথে জড়িত। সালাত আদায় করছেন, চরিত্র তার ঠিক হয়নি। কোরআন যেটা বলছে তার বিপক্ষ অবস্থান দেখা যাচ্ছে, তাহলে সমস্যা কোথায়? তিনি সালাত আদায় করেন ঠিক, কিন্তু সালাতটি একাগ্রতার সহিত আদায় হয়নি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতে একাগ্রতার সহিত সালাত আদায়ের গুরুত্ব বুঝাতে গিয়ে বিভিন্ন হাদিস ইরশাদ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববী আশ-শরীফের ভেতরে প্রবেশ করলেন। দেখতে পেলেন একজন লোক সালাত আদায় করছে। ওই ব্যক্তি সালাত শেষ করা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করলেন। সালাত আদায় করার পরে তাকে বললেন, ইরজি' ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। মিয়া, তুমি কি সালাত আদায় করলে? এটা তো সালাত আদায় হয়নি, যাও আবার সালাত আদায় করে আসো। ওই ব্যক্তি আবার দ্বিতীয়বার সালাত আদায় করলেন। নবীজি বললেন, ইরজি' ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও তুমি আবার সালাত আদায় করে আসো, তোমার সালাত আদায় করাই হয়নি। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তিনবার তাকিদ দিলেন। এরপরে লোকটি বিনয়ের সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাযী বা'আসাকা বিল হক, সেই সত্যার নামের কসম যে আল্লাহ তাআলা আপনাকে সত্য নবী হিসেবে পাঠিয়েছেন, এর চাইতে ভালো সালাত বা নামাজ আমার জানা নেই। নবীজি বললেন, তোমার নামাজ হয়নি, একাগ্রতা নেই, আমি তোমাকে শিক্ষা দিচ্ছি কিভাবে সালাত আদায় করতে হবে। তুমি আল্লাহু আকবার বলে হাত বাঁধবে, এরপরে সানা পড়বে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে তুমি আউযু বিল্লাহ বিসমিল্লাহর পরে সূরা ফাতিহা পড়বে। কোরআন শরীফের যেখান থেকে তোমার সহজ লাগে সেখান থেকে পড়বে। এরপরে তুমি রুকু করবে, রুকুতে কিছু সময় অতিবাহিত করবে, তাড়াহুড়ো করবে না। এরপরে সোজা হয়ে দাঁড়াবে,
এরপরে তাসবিহ পাঠ করবে, এরপরে সেখানে কিছু সময় অতিবাহিত করার পরে তুমি সেজদা করবে, সেজদা করার পরে দুই সেজদার মাঝখানে আবার কিছু সময় অতিবাহিত করবে। এভাবে ক্রমান্বয়ে ধীরে ধীরে তুমি সালাদটিকে শেষ করবে। কিন্তু আমাদের সালাতের ভেতরে দেখা যায় খুব বেশি তাড়াহুড়া। আমাদের রমাদান মাসে দেখা যায় প্রতিযোগিতা লেগে যায় কোন ইমাম সাহেব কত তাড়াতাড়ি সালাত আদায় করতে পারে। আমাদের দেশে দুঃখজনক একটি বিষয় হচ্ছে, যেই ইমাম যত তাড়াতাড়ি সালাত আদায় করতে পারে সেই ইমামের মর্যাদা বা সম্মান এলাকায় তত বেশি থাকে, কারণ তার প্রতি মানুষ খুশি হয়। কিন্তু হাদিস এটি বলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস, উবাদা ইবনে সামিত বলেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ, আল্লাহ তাআলা আমাদের জন্য 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত সালাতে যে ব্যক্তি 4টি কাজ করবে, মান আহসানা উদুওয়াহুন্না, একেবারে সুন্দর করে ওযু করবে, ওয়াসাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, সময় মতো সালাত আদায় করবে। 3 নম্বর, ওয়া আতাম্মা রুকুআহুন্না, রুকুটা আল্লাহ তাআলার ভয়ে বিনয়ের সাথে আদায় করবে, অখুশুআহুন্না, পুরা সিজদা সহ গোটা সালাতটা বিনয়ের সাথে ধীরে সুস্থে আল্লাহ তাআলার ভয়ে আদায় করবে। কানা লাহু আলাল্লাহি আহদুন, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি সুসংবাদ আছে, তা হলো আইয়াগফিরা লাহু, আল্লাহ তাআলা তাকে মাফ করে জান্নাতি বানিয়ে দিবেন। ওমান লাম ইয়াফআল যালিক, যেই ব্যক্তি এই কাজ করবে না, ফালাইসা লাহু আলাল্লাহি আহদুন, তার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো কমিটমেন্ট প্রতিশ্রুতি নেই। ইনশা আযাবা ওয়া ইনশা গফারা লাহু, আল্লাহ তাআলা তাকে চাইলে মাফও করতে পারেন, আবার চাইলে তাকে আযাবও দিতে পারেন। আমাদের দেশে অনেক সময় দেখা যায় আমরা অনেক তাড়াহুড়ো করে সালাত আদায় করি, যে কারণে সালাত কি পড়ি এটার প্রতি আমাদের ফিল তৈরি হয় না। আমরা দুনিয়ার চিন্তা নিয়ে সালাত আদায় করি। হাদিস এসেছে, যখন বান্দা দুনিয়ার চিন্তা নিয়ে সালাত আদায় করে, আল্লাহ তাআলা 3বার তাকে আহ্বান করেন, বান্দা তুমি ফিরে এসো, তুমি আমার দিকে মনোযোগী হও। ফেরেশতারা ডাকতে থাকেন। 3বার পর যখন সে ফিরে না আসে, তার সালাত তার চেহারার ভেতরে নিক্ষেপ করা হয় যে তোমার সালাত নিয়ে তুমিই থাকো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা কিভাবে সালাত আদায় করতেন এবং সালাতে তাদের বিনয় একাগ্রতা কেমন ছিল, আমি একটি হাদিস ভিত্তিক ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6ষ্ঠ হিজরির শেষের দিকে একটি যুদ্ধ করলেন, যে যুদ্ধের নাম যাতুর রিকা। মুসলমানদের সংখ্যা সেখানে ছিল মাত্র 400, মতান্তরে 700। মদিনাতুত তাইয়্যিবা থেকে খানিকটা দূরে সেই যুদ্ধটি হয়েছে। ওই যুদ্ধে একজন মুশরিক বা একজন কাফেরের স্ত্রী মুসলিমদের হাতে হত্যা হয়, কোনো কোনো বর্ণনা আছে অপমানিত হয় বা আঘাতপ্রাপ্ত হন। ওই কাফের প্রতিজ্ঞাবদ্ধ হন, স্ত্রীর অপমান বা হত্যার বদলা না নেওয়া পর্যন্ত তিনি সাহাবীদেরকে রক্তাক্ত না করে ক্ষান্ত হবেন না। যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুত তাইয়্যিবার দিকে ফিরলেন। পথিমধ্যে রাত হয়ে গেল। আল্লাহর হাবিব সেখানে তাঁবু গাড়লেন। সাহাবীদেরকে বললেন, তোমরা বাকিরা ঘুমিয়ে যাও, 2জন মানুষ দাঁড়াও যারা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিবে। একজন দাঁড়ালেন সাইয়েদনা আব্বাদ ইবনে বিশির আল আনসারী, আর একজন দাঁড়ালেন হযরত আম্মার বিন ইয়াসির, মুহাজির সাহাবী। 2জন পাহারা স্টার্ট করলেন। হযরতে আব্বাদ বিন বিশির বললেন, আম্মার তুমি একটু ঘুমাও, আমাকে সুযোগ করে দিও পরবর্তী সময় ঘুমাতে। রাত লম্বা, 2জন মিলে একত্রে আমরা পাহারা দিব না, তাহলে ক্লান্তি আসবে। সাইয়েদনা আব্বাদ পাহারা দিতে দিতে নিসফুল লাইল অতিক্রম করলেন। ওই কাফের তীর আর ধনুক নিয়ে মদিনার দিকে যাচ্ছিলেন। হযরতে আব্বাদ কোরআন তেলাওয়াত শুরু করেছেন সালাতে দাঁড়িয়ে। তার সালাত শুনে এবং তেলাওয়াতের মাধুর্যতা শুনে ওই কাফের বেকারার হয়ে গিয়েছেন, কিন্তু অন্তরে তার প্রতিশোধের হিংসা ভরা। তিনি প্রতিশোধ পরায়ণ হয়ে এলেন। হযরতে আব্বাদের কণ্ঠস্বরকে লক্ষ্য করে 3টা তীর মারলেন। হযরতে আব্বাদের সিনা ভেদ করে এক পাশ থেকে আরেক পাশে তীর চলে গেল। লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতাইস সালাহ, তবুও সাহাবী নামাজ ছাড়লেন না। সাহাবী মৃত্যুর কোলে ঢলে পড়লেন, দুদিকে সালাম ফিরালেন, রক্তে রঞ্জিত হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম তাকে প্রশ্ন করল, আব্বাদ 3টি তীর খেলে কিন্তু নামাজ ছাড়লে না কেন, বুঝলাম না। হযরত আব্বাদ বিন বিশির বলেন, নামাজে দাঁড়িয়ে আমার মনটা আল্লাহ তাআলার প্রতি এত বেশি ফানা হয়েছিল, আমার একাগ্রতা এমনভাবে এসেছিল, কোন ফাঁকে যে 3টা তীর বিদ্ধ হলাম, এক মুহূর্তের জন্য টেরও পাইনি, বিন্দুমাত্র ব্যথাও আমার অনুভব হয়নি। সুবহানাল্লাহ। হযরতে আব্বাদ বলেন, শুধু 2টি কারণে আমি নামাজ ছেড়েছি। 1, রাসূলুল্লাহ আমাকে আদেশ দিয়েছেন পাহারার, আর 2 নম্বর কারণ হলো সাহাবায়ে কেরামদের জীবনটা ঝুঁকিপূর্ণ হতে পারে। এই 2টি কারণে আমি নামাজ ছেড়েছি, না হলে আল্লাহর কসম জায়গায় শাহাদাত বরণ করলেও নামাজ ছাড়তাম না। সুবহানাল্লাহ।
সাহাবায়ে কেরামের নামাজ কেমন ছিল দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এভাবে নামাজ শিক্ষা দিয়েছেন। বুখারীর তারিখের ভেতরে আছে সাহাবায়ে কেরাম রাতের বেলায় সালাতে দাঁড়ালে আকাশের উড়ন্ত পাখি তাদের মাথায় ভর করত। তারা যখন রুকু এবং সিজদা করতেন তখন পাখি উড়াল দিয়ে চলে যেত। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, হাফিযু আলাস সালাতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। বান্দা তুমি সালাতের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী সালাত সালাতুল আসরের প্রতি যত্নবান হও। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, আর আল্লাহর সামনে বিনয় হয়ে দাঁড়াও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, কোন আমল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়? আল্লাহর হাবিব বললেন, আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা। সাহাবী প্রশ্ন করলেন, সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোনটা? আল্লাহর হাবিব বললেন, বিরুল ওয়ালিদাইন, পিতামাতার খিদমত করা। 3 নম্বরে কোনটি? আল্লাহর হাবিব বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। এবার প্রশ্ন হচ্ছে, হাউ টু কন্ট্রোল মাই মাইন্ড ইন সালাহ, অথবা হাউ টু সেট মাই মাইন্ড ইন সালাহ, কিভাবে আমি আমার মনোযোগকে নামাজে ধরে রাখবো। অনেক মানুষ আছেন সালাতে দাঁড়ান ঠিক, কিন্তু মনটা আনচান করে, অনেক দিকে চলে যায়, নানান চিন্তা আসে। তাদেরকে আমি 6টি টিপস বলছি। এই 6টি জিনিস যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ আপনি নামাজের ভেতরে একাগ্রতার সহিত সালাত আদায় করতে পারবেন, আপনার মন আর অন্যদিকে হারিয়ে যাবে না। 1, সালাতে যখন দাঁড়াবেন নিয়তকে 100% খাঁটি করে দাঁড়াবেন, সাহিহ করে দাঁড়াবেন। কারণ নিয়াতুল মুমিনিনা খায়রুম মিন আমালি ওয়া ফি রিওয়ায়া আও ইবাদাতি, মুমিনের আমল হচ্ছে ইবাদতের চাইতে, মুমিনের নিয়ত হচ্ছে ইবাদতের চাইতে উত্তম। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব কাজ নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত ভালো যার, আমল ভালো তার। এজন্য নামাজ যখন প্রবেশ করবেন, নামাজে দাঁড়াবেন, নিয়তকে ঠিক করে নেবেন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি সব একমাত্র আল্লাহ তাআলার জন্য। তাহলে 1 নম্বরে নিয়ত ঠিক করুন। 2 নম্বরে যখন সালাতে দাঁড়াবেন চূড়ান্ত বিনয় এবং আল্লাহ তাআলার ভয় নিয়ে দাঁড়ান। আল্লাহ তাআলা বলছেন, ওয়া কুমু লিল্লাহি কানিতিন, বান্দা সালাতে যখন দাঁড়াও আল্লাহ তাআলার ভয় নিয়ে দাঁড়াও। এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার ভেতরে ভয় আছে? এর ব্যাখ্যা আল্লাহর হাবিব নিজেই হাদিসে মোবারকে দিয়েছেন, সেই বুখারীতে, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি এমন ভাবে একাগ্রতার সাথে ইবাদত করো যেন তুমি আল্লাহরে দেখতেছো। সুবহানাল্লাহ। ফাইন লাম ইয়াকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি আল্লাহরে না দেখো অন্তত এতটুকু মনে রেখো আল্লাহ পাক তোমাকে দেখছেন। কেউ যদি মনে করে যে আমি আল্লাহকে দেখছি অথবা আল্লাহ আমাকে দেখছেন, ওই ব্যক্তির কখনো কিন্তু হৃদয়ে অন্য কোনো চিন্তা আসার কথা না। আমরা পীরের সামনে দাঁড়ালে বিনয় দেখাই, নেতার সামনে দাঁড়ালে ভদ্রতা দেখাই, টিচারের সামনে দাঁড়ালে আদব দেখাই, কিন্তু আল্লাহ তাআলার সামনে আমরা দাঁড়াই কিন্তু আমাদের ভেতরে ভয় জন্মায় না, আমাদের ভেতরে তাড়াহুড়া আসে, মনে করতে হবে সামথিং ইজ মিসিং, কোনো এক জায়গায় ঝামেলা আছে। 3, যখন সালাতে দাঁড়াবেন এমন ভাবে দাঁড়াবেন যে এটাই আপনার জীবনের শেষ নামাজ। আল্লাহর হাবিব বলেছেন, ইদা কুমতা ফি সালাতিক ফাসাল্লি সালাতে মুআদ্দিয়া, তুমি এমন ভাবে সালাতে দাঁড়াও মনে করবে এটাই তোমার জীবনের শেষ নামাজ। সুবহানাল্লাহ। সাইয়েদনা আলীকে নবীজি একবার প্রশ্ন করেছিলেন, ইয়া আলী, তুমি মৃত্যুকে কত দূরে মনে করো? সাইয়েদনা আলী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ওযু করি মনে করি এটাই আমার জীবনের শেষ ওযু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী, মৃত্যু তো মানুষের এত দূরে নয়। কেউ ডানে সালাম ফিরিয়েছে, কেউ বামে সালাম ফিরাতে পারবে কিনা এই নিশ্চয়তা কেউ মৃত্যুর ব্যাপারে দিতে পারে না। আলী, মৃত্যুর ব্যাপারে প্রস্তুতি আরো বাড়াও। সুবহানাল্লাহ। কেউ যদি মনে করে সালাতুল ফজর পড়েছি, সালাতুল জোহর পাবো না, আসর পাবো না, মাগরিব পড়েছি, এশা পাবো না, ওই ব্যক্তির কখনো মনোযোগ সালাত থেকে হারিয়ে যেতে পারে না। ছোট্ট একটি উদাহরণ আমি আপনাদেরকে দিই। মনে করুন আজ রাত 12টা 1 মিনিটে কারো ফাঁসি হবে, 11টা 31 মিনিটে যদি তাকে বলা হয় তুমি আর 30 মিনিট বাঁচবে, তোমার জীবনের শেষ নামাজটুকু আদায় করো, আল্লাহর কাছে শেষ ক্ষমাটি চাও, ওই ব্যক্তি দেখা যাবে ওযু করবে যে এই ওযুর মতো সাধারণ ওযু হবে না। সালাতে দাঁড়ালে সে কান্নায় ভেঙে পড়বে, সিজদা গেলে আর সে উঠতে চাইবে না। 2 রাকাত নামাজের সিজদা দিতে দিতেই তার পুরো সময়টিকে চলে যাবে। 4 নম্বর, নামাজে দাঁড়িয়ে মৃত্যুর কথা স্মরণ করুন। যাক্কির আল মাউত ওয়া আনতা ফিস সালাহ, সালাতে দাঁড়িয়ে মৃত্যুর কথা স্মরণ করো। চিন্তা করবেন আমি কবরে কিভাবে থাকবো, হাসরে কিভাবে থাকবো, একা মানুষ চলতে পারি না, অন্ধকার রাতে ভয় পাই, কবরে আমি কিভাবে থাকবো যেখানে কোনো হাওয়া যায় না, বাতাস যায় না, সঙ্গী যায় না, সাথী যায় না। আমার কতটুকু আমল জড়ো হয়েছে যেটি আমি আল্লাহর সামনে উপস্থাপন করতে পারবো। এই চিন্তা ভাবনা
নামাজের ভেতরে করুন, মনটা স্থির হয়ে যাবে। 5, দৃষ্টি, চোখ সালাতের ভেতরে সেজদার জায়গায় রাখুন। এতে 2টা ফায়দা, 1 মনটা স্থির হবে, 2 সীমাহীন বরকত পাবেন। আল্লাহর হাবিব বলেন, লা ইয়াজালুল্লাহু আযজা ওয়া জাল্লা মুকবিলান আলাল আবদি ফি সালাতিহি মা লাম ইয়ালতাফিত ফাইদা সারাফা ওয়াজহাহু উনসারাফা আনহু। আল্লাহর হাবিব বলেন, যখন তোমরা কেউ সালাতে দাঁড়াও তখন যেন দৃষ্টিটা নামাজের ভেতরে সেজদার জায়গায় রাখো, কারণ বান্দা যখন সেজদার জায়গায় তার দৃষ্টি রাখে আল্লাহ তার রহমতের দৃষ্টি বান্দার উপরে রাখেন। ফাইদা সারাফা ওয়াজহাহু উনসারাফা আনহু, বান্দা যখন তার দৃষ্টি উঠিয়ে নেয় আল্লাহ তার রহমতের দৃষ্টি উঠিয়ে নেন। তাই 5 নম্বরে আমরা দৃষ্টিটা সালাতের ভেতরে সেজদার জায়গায় রাখবো। 6, যা আপনি আমি পড়ি সালাতে তা বুঝতে হবে। আল্লাহু আকবার এটার অর্থ কি, সামি আল্লাহু লিমান হামিদ অর্থ কি, এরপরে তাশাহুদে আমরা কি পড়ি, সানার ভেতরে কি পড়ি, সূরা ফাতিহার ভেতরে কি পড়ি, এটা আমরা বুঝি না, তাই আমরা মজা পাই না। অনেকে বলেন যে সৌদি আরবে হজে যাই, উমরায় যাই, অথবা প্রবাসে থেকেছি, কি সুন্দর সালাতে কান্নার ঢেউ আসে, কিন্তু আমাদের আসে না কেন? কারণ তারা বোঝে, এটা ফিল করে। আমরা তো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বললে মোনাজাতের ভেতরে কাঁদি, কারণ এটার অর্থ আমরা জানি। তাই আসুন এই 6টি জিনিসকে মাথায় রেখে সালাতে মনোযোগী হওয়ার চেষ্টা করি। আমি আবার স্মরণ করিয়ে দিচ্ছি। 1, নিয়তকে বিশুদ্ধ করতে হবে। 2 নম্বরে বিনয়ের সাথে সালাতে দাঁড়াতে হবে। 3 নম্বরে মনে করতে হবে এমনভাবে সালাতে দাঁড়াবো যে এটাই জীবনের শেষ নামাজ। 4 নম্বরে নামাজে দাঁড়িয়ে মৃত্যুর কথা স্মরণ করব। 5 নম্বরে আমরা সেজদার জায়গায় দৃষ্টিটা রাখবো। 6 নম্বরে যা পড়ি তা বোঝার চেষ্টা করব। 40 টাকা, 50 টাকা, 100 টাকায় সহি সুন্নাহ ভিত্তিক সালাত শিক্ষা পদ্ধতি বই পাওয়া যায়। সেখানে সূরা ফাতিহার অর্থ দেয়া আছে, তাসবিহগুলোর বাংলা উচ্চারণ সহ অর্থ দেয়া আছে। আপনি যখন এগুলি জানবেন, মানবেন, একটা আত্মতৃপ্তি লাগবে, তখন সালাতে কোনো বিরক্তি আসবে না। তখন দেখবেন এমন একটা ফিল হবে যে আমি যখন সালাতে দাঁড়িয়েছি, এই সালাতের ভেতরে যদি আমার মৌত হতো, এই সালাতের ভেতরে যদি আমি আরো কিছুক্ষণ দাঁড়াতে পারতাম, দুনিয়ার সব সাইড একদিকে হবে আর সালাতটা অন্যদিকে যাবে। তখন আপনি প্রকৃত মজা পাবেন। তখন এই সালাতটা হবে মিআরাজুল লিল মুমিনিন, মুমিনের সালাত। আর আল্লাহর হাবিব বলেছেন, লা সালাতা ইল্লা বিহুজুরি কলব, ওই সালাত কখনোই প্রকৃত হয় না যে সালাতের ভেতরে হুজুরি কল্প বা একাগ্র চিত্ত না থাকে। তাই আসুন আমরা সালাতকে একাগ্র চিত্তে আদায় করার চেষ্টা করি, সালাতের ভেতরে মনোযোগ ধরে রাখি, বিনয়ের সাথে সালাত আদায় করি। কিয়ামতে আল্লাহ তাআলা এটা বলবেন না যে বান্দা কত হাজার রাকাত নামাজ পড়েছে সেটা গণনা করো, বলা হবে মিজানের পাল্লায় ওজন দাও। তখন দেখা যাবে কারো 200 রাকাত নামাজের চাইতে কারো 20 রাকাত নামাজের পাল্লায় ওজনটা ভারী হয়ে যাবে। একাগ্রতার সহিত সালাত আদায় করলে সেই সালাতের মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেড়ে যায়। তাই আসুন আমরা একাগ্রতার সাথে সালাত আদায় করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করি। আল্লাহ আমাদের সালাত সহ সকল ইবাদত কবুল করুন। দেখা হবে অন্য কোনো একটি পর্বে। সে পর্যন্ত সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।